আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। কপাল পুড়েছে ইহুদিদের, এবার অধিকৃত পশ্চিম তীরের সহিংসতার জন্য ৩ ইসরায়েলি দখলদারির উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একে একে এ পর্যন্ত প্রায় শতখানিক ইসরায়েলি ইহুদির ওপর এই নিষেধাজ্ঞাটি আরোপ করেছে বাইডেন প্রশাসন। চরম বেকায়দায় পড়তে চলেছে নেতানিয়াহু। জানিয়ে দিব এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন। এদিকে পরমাণু অস্ত্র নিয়ে পুতিন হুমকি দেননি, আমেরিকা ইচ্ছাকৃত বিকৃতি করেছে মন্তব্য ক্রেমলিন। থাকছে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় অন্তত ২৯ ফিলিস্তিনি নিহত। জানিয়ে দিব মিয়ানমারের ৮০টি শহরের ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। এদিকে ভারত চীনের মধ্যে চলছে তুমুল উত্তেজনা, যে কোনো সময় শুরু হতে পারে সংঘাত, আমেরিকার গোয়েন্দা রিপোর্টের গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশি জাহাজ ছিনতাই, চাঞ্চল্যকর তথ্য দিল ইউরোপীয় নৌবাহিনী। গোটা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি যেন একটি হুমকিজনক পরিস্থিতিতে পড়ে গেছে। আমেরিকা ইসরায়েলকে সহায়তা করলেও নেতানিয়াহু বাইডেন প্রশাসনকে আর আগের মতো পাত্তা দিচ্ছে না, যার কারণেই চরম ক্ষেপেছে এবার যুক্তরাষ্ট্র সরকার। তারা নেতানিয়াহুর পতন ঘটাতে এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বেশ কয়েকদিন ধরেই খুবই উদ্বিগ্ন বলে দেখা যাচ্ছে। দর্শক, আমেরিকার এই তৎপরতা যদি অব্যাহত থাকে এবং মুসলিমদের প্রতিরোধ শক্তির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে এই ইহুদিবাদী সৈন্যরা। এ বিষয়ে আপনার কি মন্তব্য সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ফিলিস্তিন কি স্বাধীন হবে, নাকি আমেরিকা পূর্বে নাই আবারও তাদের স্বার্থকেই বেছে নিবে? দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। অধিকৃত পশ্চিম তীরের সহিংসতা, ৩ ইসরায়েলি দখলদারের উপরে এবার মার্কিন নিষেধাজ্ঞা। অধিকৃত পশ্চিম তীরে শান্তি ও স্থিতিশীলতা নষ্টের অভিযোগে ২ অবৈধ ইসরায়েলি বসতি ও ৩ দখলদারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ইসরায়েলি সরকারকে দখলদারদের সহিংসতার বিরুদ্ধে গুরুত্বারোপ করে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির প্রশাসন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে। নিষেধাজ্ঞা আরোপ করা ২ বসতি ও ৩ দখলদারের নাম ও পরিচয় প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বসতি দুটি হল মোসিস ফার্ম ও ভিজ ফার্ম। তাদের বিরুদ্ধে ফিলিস্তিনের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আনা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার ঘোষিত ওই নিষেধাজ্ঞায় মোসিস ফার্মের মালিক ও দখলদার মেসি সার্বের নাম রয়েছে। তার বিরুদ্ধে ওই ফার্মের আশেপাশেই বসবাসকারী ফিলিস্তিনিদের অপদস্থ করা, হুমকি দেওয়া ও হামলা করার অভিযোগ রয়েছে। এই তালিকায় এরপরই রয়েছে ভিজ ফার্মের মালিক ও দখলদার ভিবার ইউনিসেফ ও আরও ২ জন। তাদের বিরুদ্ধে শত শত একর জমি ভেড়া রাখালদের উচ্ছেদ করার অভিযোগ রয়েছে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কাছে পৌঁছাতে পারেনি রয়টার্স। অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারী সহিংসতার দায়ে ফেব্রুয়ারিতেও পররাষ্ট্র মন্ত্রণালয়টি ৪ ইসরায়েলি নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পরমাণু অস্ত্র নিয়ে পুতিন হুমকি দেননি, আমেরিকা ইচ্ছাকৃত বিবৃতি করেছে মন্তব্য ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেননি, বরং মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে বিবৃতি করেছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই অভিযোগ করেছেন। এর আগে বুধবার সাক্ষাৎকারে পুতিন বলেছিলেন, পারমাণবিক যুদ্ধের জন্য রাশিয়া কৌশলগতভাবে প্রস্তুত রয়েছে। আমেরিকা ইউক্রেনে সেনা পাঠালেই তা চলমান সংঘাতের উল্লেখযোগ্য বৃদ্ধি বলে বিবেচিত হবে। পুতিনের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পেয়ারের সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন বুঝতে পেরেছে রাশিয়ান নেতা মস্কোর পারমাণবিক মতবাদ পুনর্ব্যক্ত করেছেন। ইউক্রেনের যুদ্ধে প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্র নিয়ে বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছেন। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন এ বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়েছেন। একই সঙ্গে সাক্ষাৎকারে ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের ধারণা তার মাথায় কখনো আসেনি বলেও পেসকভ জানিয়েছেন। হোয়াইট হাউসের প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, এটা ইচ্ছাকৃতভাবে প্রসঙ্গের বাইরে নেওয়া হয়েছে। এই সাক্ষাৎকারে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো হুমকি দেননি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি শুধু পারমাণবিক অস্ত্রের ব্যবহার অনিবার্য করে তুলতে পারে এমন কারণগুলো নিয়ে কথা বলেছিলেন।
ত্রাণ নিয়ে আসা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলা, নিহত কমপক্ষে ২৯ ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনের ভিড়ে নির্বিচার হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ২৯ জন এবং আহত হয়েছেন ১৫০ শতাধিক মানুষ। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার গাজা উপত্যকায় দুটি পৃথক ইসরায়েলি হামলার ঘটনায় সহায়তার অপেক্ষায় থাকা কমপক্ষে ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে একটি ঘটনায় ৮ ফিলিস্তিনি এবং অন্যটিতে ২১ ফিলিস্তিনি নিহত হন। তারা সবাই ত্রাণ নেওয়ার অপেক্ষায় ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে কুয়েত গোল চত্বরে ইসরায়েলি হামলায় নিহত ২০ জনের মৃতদেহ শিফা হাসপাতালে আনা হয়েছে। ২০ জন মৃত ফিলিস্তিনি এবং ১৫৫ জন আহত মানুষকেই গাজা শহরের শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। মিয়ানমারের ৮০টি শহরের ফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। মিয়ানমারের সাগাইন অঞ্চল সহ বিভিন্ন রাজ্য ও অঞ্চলের অন্তত ৮০টি শহরের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে জান্তা বাহিনী। দেশটির মানবাধিকার সংগঠন আথান মিয়ানমারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইরাবতী। আথানের বরাত দিয়ে ইরাবতী জানিয়েছে এই ৮০ শহরের মধ্যে সাগাইন অঞ্চলেই সবচেয়ে বেশি শহর অবস্থিত। অঞ্চলটি ৩৪টি শহরের মধ্যেই ২৭টিতেই কোনো ধরনের ইন্টারনেট, মোবাইল ও টেলিফোন সংযোগ একেবারেই নেই। এছাড়া কায়ার রাজ্যের ৭টি শহরের ৫টিতেই কোনো ধরনের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ নেই। মানবাধিকার সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে এছাড়া শান, চীন, কাচিন ও মুন রাজ্যের বিভিন্ন শহর এবং তানিনথারি, মাগোয়ে, বাগো ও বেশ কয়েকটি শহরেও টেলিফোন ও ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তবে ৮০টি শহরের সবগুলোতেই ইন্টারনেট ও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন করা হয়নি। কোনোটিতে দুটি সংযোগের একটিও নেই, আবার কোনোটিতে ইন্টারনেট থাকলেও টেলিফোন যোগাযোগ নেই, কোনোটিতে আবার টেলিফোন সংযোগ থাকলেও ইন্টারনেট নেই। চলছে তুমুল উত্তেজনা। ভারত চীন যে কোনো সময় শুরু হতে পারে একটি ভয়ঙ্কর সংঘাত। আমেরিকার গোয়েন্দা রিপোর্টের প্রতিবেদন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত চীন বড় ধরনের সংঘর্ষে জড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকার গোয়েন্দা সূত্রের বক্তব্য, শুধু ভারত নয়, অন্যান্য দেশের মাটিতেও চীন তাদের ঘাঁটি গড়তে সক্রিয়। তার মধ্যে পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাম বিশেষভাবে উল্লেখ করে রিপোর্টে বলা হয়েছে বেইজিং এর উদ্দেশ্যই হল শক্তির আস্ফালন এবং চীনের স্বার্থকে বিদেশের মাটিতে ছড়িয়ে দেওয়া। চীন সীমান্তে বাড়তি প্রায় ১০,০০০ সেনা মোতায়েন করেছে ভারত। আমেরিকার রিপোর্টে ভারত এবং পাকিস্তানের সীমান্ত নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে নিয়ন্ত্রণ রেখায় ২০২১ সালের সংঘর্ষ বিরতি চুক্তি পুনরুদ্ধারের পর ঝড়ের আগের স্তব্ধতা দেখা যাচ্ছে। এই আপাতত শান্তির মধ্যে ভারত বা পাকিস্তান কেউই কি দ্বিপাক্ষিক সম্পর্ককে মেরামত করার ব্যাপারে কোনো পদক্ষেপই করেনি। ভারত ব্যস্ত থেকেছে ঘরোয়া রাজনীতি অগ্রাধিকার নিয়ে, আসন্ন ভোটের প্রস্তুতি নিয়ে। পাকিস্তান হাবুডুবু খেয়েছে অর্থনৈতিক মন্দা নিয়ে। চীন প্রসঙ্গে বলা হচ্ছে ২০২০ সালের পর থেকে ভারত চীন কোন রকম অন্তঃসীমান্ত সংঘর্ষে জড়ায়নি ঠিকই, কিন্তু বিপুল সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর। ফলে সামান্য এবং বিচ্ছিন্ন কোনো হতাহতের ঘটনাও পরিণত হতে পারে বড় মাপের অস্ত্রযুদ্ধে।